মর্নিং স্টুডেন্ট। আচ্ছা সালমা, বলো তো আজকে কত তারিখ? হ্যাঁ ঠিক বলেছো, আজকে হচ্ছে 3 তারিখ, 3/2/2026। আচ্ছা সালমা, তুমি কোন ক্লাসে পড়ো? আচ্ছা তুমি ক্লাস 5-এ পড়ো। আচ্ছা আচ্ছা, বলো তো হাসনারা, এটা কি? এটা হচ্ছে জল, তাই তো? আচ্ছা সার্জিনা, বলো তো এই জলটা তোমরা কি করো? জলটা তোমরা পান করো। বাহ 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 বাহ। আচ্ছা বলো তো নাজরিন, এই যে জলটা, এই জলটা তোমরা কোথা থেকে পাও? এই জলটা তোমরা কল থেকে পাও, তাই তো? বাহ বাহ। আচ্ছা বলো তো অঙ্কিতা, আমরা যখন কল টিপি বা প্রেস করি তখন জলটা আমরা কোথা থেকে পাই? ঠিক বলে তো, জলটা তখন কি হয়, মাটির তলা থেকে উঠে আসে, তাই তো? জলটা মাটির তলা থেকে উঠে আসে। বাহ বাহ বাহ, মাটির তলা থেকে আমরা জল পাই। তাহলে চলো আজকে আমরা কি নিয়ে আলোচনা করব? আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মাটির তলার জল। আচ্ছা জানো তো, এই মাটির তলার যে জল, এর একটা নাম আছে, সেই নামটা কি বলো তো মনোজ? নামটা কি বলতে পারবে না, তাই তো? এটাকে বলে ভৌম জল, ভালো ভাষায়। কেন বলো তো ভৌম জল বলে? ভৌম মানে ভূমি, ভূমি মানে মাটি, যেহেতু মাটির নিচে পাওয়া যায় তাই এটাকে বলে ভৌম জল। বুঝতে পেরেছো? চলো এরপর এই বিষয়ে আমরা একটু জেনে নিই। 1 নম্বর সৃষ্টি। এই জলটা কিভাবে সৃষ্টি হয় চলো দেখে নিই। আচ্ছা তোমরা তো স্পঞ্জ দেখেছো, বাবা। আচ্ছা স্পঞ্জে যদি আমি জল দিই তাহলে কি হবে বলো তো? স্পঞ্জে জল চুঁয়ে 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 স্পঞ্জের ভেতরে ঢুকে যাবে এবং জমে থাকবে। সেই স্পঞ্জটাকে যদি এইভাবে কাপড় যেমন করে নিগড়াই, এবং নিগড়ালে কি হবে? জলটা পড়ে যাবে, তাই তো? ঠিক সেরকম কি হয় জানো তো? বৃষ্টি হয়, বৃষ্টির জল কি হয়, মাটির নিচে চুঁয়ে 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 কিন্তু ভেতরে যায়, এবং মাটির যে ছিদ্র আছে সেই ছিদ্রে কিন্তু জলগুলো জমা হয়ে যায়। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা এই মাটির তলার জল সৃষ্টি হতে দেখি। বুঝতে পেরেছো? আচ্ছা তাহলে বলো তো, এই যে মাটির তলা জল সৃষ্টি হচ্ছে, এই জলটা কোন কোন জায়গা থেকে আসছে, অর্থাৎ উৎস কি? ঠিক বলেছো, এক হচ্ছে বৃষ্টির জল। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমরা যে সমস্ত জলাধারা নির্মাণ করি সেই জলাধারা থেকে চুঁয়ে চুঁয়ে যায়। 3 নম্বর কি? আমাদের চারপাশে পুকুর, খাল, ডোবা ইত্যাদি থাকে, সেই জলও কিন্তু ধীরে 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 চুঁয়ে চুঁয়ে মাটির নিচে চলে যায়, এই মাটির তলার জল সৃষ্টি হয় বা ভৌম জল সৃষ্টি হয়। বুঝতে পেরেছো? আচ্ছা এবার বলো তো বাবু, এই যে মাটির তলার জল, এটা আমাদের কি কি কাজে লাগে? ঠিক বলেছো, 1 নম্বর কি? আমরা জলটা কি করি? পান করি। 2 নম্বর রান্নার কাজে লাগাই। 3 নম্বর কি? 3 নম্বর অনেকে আমরা চাষবাসে কাজে লাগাই। ঠিক আছে। 4 নম্বর কি? আমাদের গাছপালা বেঁচে থাকে। এক কথায় জলটাকে ব্যবহার করে আমাদের সমগ্র উদ্ভিদ, প্রাণী, মানুষ সবই কিন্তু বেঁচে থাকে, তাই তো? আচ্ছা 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 বলো তো শহীদুল, আজকে আমরা এই মাটির তলার জল এটা কেন পড়বো? বাহ, তার কারণ কি জানো তো? যত দিন যাচ্ছে আস্তে আস্তে আমাদের মাটির তলার জলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, তাই আমাদেরকে জানতে হবে কেন কমে যাচ্ছে। চলো তাহলে দেখে নিই কেন কমে যাচ্ছে মাটির তলার জল। তার কারণ কি জানো তো? 1 নম্বর, আমরা অতিরিক্ত চাষ করছি, বছরে 2-3 বার চাষ করছি। চাষের সময় কি করছি? নলকূপের মাধ্যমে প্রচুর পরিমাণে মাটির তলার জল কিন্তু আমরা তুলে নিচ্ছি, অর্থাৎ যে পরিমাণ জল সৃষ্টি হচ্ছে তার থেকে বেশি তুলে নিচ্ছি। 2 নম্বর কি? আমরা নগরায়ন করছি, বিভিন্ন কলকারখানা, শিল্প, রাস্তাঘাট তৈরি করছি। এবার রাস্তাঘাট আমরা জানি সিমেন্টের তৈরি, এর ফলে কি হয় বলতো? জল কিন্তু চুঁয়ে চুঁয়ে মাটির নিচে যেতে পারছে না। বুঝতে পেরেছো? আচ্ছা আর কি করছি বলতো? আমরা কিন্তু গাছ কেটে নিচ্ছি, যার জন্য কিন্তু আস্তে আস্তে আমাদের এই মাটির তলা জলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। বুঝতে পেরেছো? এবার চলো আমরা যদি দেখে নিই ভারতের দিকে কোথায় কোথায় আমাদের মাটির তলা জলের পরিমাণ কমে যাচ্ছে। ভারতে আমরা যদি দেখি, দেখবো রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, ঠিক আছে, তামিলনাড়ু, এই সমস্ত জায়গায় মাটি জলের পরিমাণ কমে যাচ্ছে। আমরা পশ্চিমবঙ্গে যদি দেখি, দেখবো কলকাতা বিভিন্ন শহর অঞ্চলে কিন্তু মাটি জলের পরিমাণ কমে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন আছে, নোনা জল মাটির নিচে ঢুকে যাচ্ছে, এর ফলে কিন্তু মাটি জলের পরিমাণ কিন্তু কমে যাচ্ছে। আমরা বিশ্বের দিকে যদি তাকাই তাহলে কি দেখবো? আফ্রিকায় কিন্তু মাটি জলের পরিমাণ কমে যাচ্ছে। আচ্ছা মধ্যপ্রাচ্যে মরুভূমির জন্য কিন্তু মাটির জলের পরিমাণ কমে যাচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা এবার বলো তো, মাটির জলের পরিমাণ যদি কমে যায় তাহলে আমাদের কি হবে? অবশ্যই ঠিক বলেছো, ঠিকমতো চাষবাস করতে পারবো না, আর জলের অপর নাম জীবন, আমরা জল না খেতে পারবো। ঠিক আছে, এবং আমাদের সমগ্র মানব জাতি কিন্তু ব্যাঘাত হয়ে যাবে, খুবই সমস্যায় কিন্তু আমরা পড়ে যাব। তাহলে এবার বলো তো, এই যে মাটির তলার যে জল, এটাকে আমরা রক্ষা কি করে করব? বুঝতে পেরেছো? রক্ষা করতে হলে কি করতে হবে? ঠিক বলছো, 1 নম্বর গাছ লাগাতে হবে। 2 নম্বর কি? আমাদেরকে কম পরিমাণে জল
মাটি থেকে তুলতে হবে, মাটির তলা থেকে। 3 নাম্বার কি বলতো, 3 নাম্বার কল বন্ধ রাখতে হবে, ঠিক আছে, যেখানে জলের অপচয় বন্ধ করতে হবে, বুঝতে পেরেছো? এর মাধ্যমে কিন্তু আমরা এই মাটির তলার জলকে কিন্তু রক্ষা করতে পারবো। তাহলে বুঝতে পেরেছো আজকে আমরা কেন মাটির তলার জল নিয়ে পড়াশোনা করলাম, এখানে আমরা কি শিখলাম? আমরা কি জানি, জলের অপর নাম জীবন। তোমরা ভুল জানো, জি বাংলা মানে জীবন নয়, কিন্তু জলের অপর নাম জীবন। যাতে আমরা জল খেয়ে বাঁচতে পারি এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তারা যদি জল ঠিকমতো পায় এবং সমগ্র মানব জাতি যাতে পরবর্তীকালে জলের জন্য কোনো সমস্যা না হয়, তাই কিন্তু এই জলকে নিয়ে আমরা আজকে পড়াশোনা করছি। আর একটা জানো তো, একটা কথা বলেছে পরিবেশবিদরা, আমাদের দুটো বিশ্বযুদ্ধ হয়ে গেছে, পরবর্তীকালে যদি 3 নম্বর বিশ্বযুদ্ধ হয় সেটা কি নিয়ে হবে জানো তো? না 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 না, টাকা পয়সা নিয়ে নয়, সোনা দানা টাকা পয়সা নিয়ে হবে না, সেটা হবে জলকে নিয়ে যুদ্ধ হবে। কারণ হচ্ছে বর্তমানে বিভিন্ন জায়গায় জলের পরিমাণ কমে যাচ্ছে, বুঝতে পেরেছো? এই হচ্ছে আজকে আমাদের আলোচনা। এবার চলো, গতকাল আমরা কি পড়েছিলাম গো? গতকাল বলো তো, মনে আছে গতকাল আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, গতকাল আমরা পড়েছিলাম কি, পঞ্চেন্দ্রিয় কাজ, ঠিক আছে। বলতো চোখের কাজ কি? দেখা। নাকের কাজ কি? ঘ্রাণ নেওয়া, তাই তো। ত্বকের কাজ কি? স্পর্শ করা। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্ত আমাদের আলোচনা থাকলো। পরবর্তী গেলে আমরা আবার একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। এই মাটির তলার জল অর্থাৎ ভৌমজল থেকে আপনাদেরকে ইন্টারভিউ কি কি কোশ্চেন করতে পারে? 1 নাম্বার, মাটির তলার জল কাকে বলে? 2 নাম্বার, ভূমিজল কি? 3 নাম্বার, মাটির তলের জল কিভাবে সৃষ্টি হয়? 4 নাম্বার, আমরা মাটির তলের জল কোথা থেকে পাই? 5 নাম্বার, মাটির তলের জল কেন কমে যাচ্ছে? 6 নাম্বার, শহরে মাটির তলের জল কেন বেশি কম? 7 নাম্বার, পুকুরের জল ও মাটির তলের জলের মধ্যে পার্থক্য কি? 8 নাম্বার, গ্রামে না শহরে কোথায় ভূমির জল বেশি থাকে এবং কেন থাকে? 9 নাম্বার, ছাত্ররা কিভাবে মাটির তলের জল বাঁচাতে পারে? 10 নাম্বার, ভারতের কোথায় মাটির তলের জল সংকট বেশি? 11 নাম্বার, পশ্চিমবঙ্গের কোথায় মাটির তলে জল সংকট বেশি? 12 নম্বর, বিশ্বের কোথায় মাটির তলে জল সংকট বেশি? 13 নম্বর, মাটির তলের জল রক্ষা করা কেন দরকার? এবং 14 নম্বর, আপনি শিশুদেরকে কি বার্তা দেবেন? এই সমস্ত কোশ্চেনের উত্তর কিন্তু আপনি যদি আমার এই ডেমোটা দেখেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। থ্যাংক ইউ।